আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি বড় মাছ ভাজি করব। এটা হচ্ছে রুই মাছ, বাজার থেকে কাটাকুটা করে নিয়ে এসেছে। তো এটাকে আমি লবণ হলুদ মেখে নিয়েছি আর ফ্রাই প্যানে দিয়েছি তেল। এখন আমি মাছগুলোকে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিব। আর তার জন্য আমি উল্টে উল্টে দিতেছি। একদম কড়া ভাজি হবে, তাহলে মাছের রুচি নষ্ট হবে না আর মাছ কাটাকুটা হয়ে যাবে না। বড় মাছের কাটা বেছে খেতে খুব ভালো হয়। তার জন্য আর কি আমি কাটা যাতে করে বেছে খাওয়া যায় একটু ভাজি করতেছি, কড়া ভাজি। দেখেন উল্টে উল্টে আমি ভেজে নিচ্ছি ধৈর্য সহকারে। চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছি। এরকম করে ভাজলে কখনো কাটাকুটা হয়ে যায় না। আর যদি হালকা ভাজি করে তাহলে কাটাকুটা হয়ে যায়, কাটা গলায় বেঁধে যেতে পারে। মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। তারপরে আমি কতগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে কি ভালো হয়। মরিচের গুঁড়া দেয় তো মানুষ কালার সুন্দর হওয়ার জন্য। আমি সব কিছুতে মরিচের গুঁড়া মরিচগুলো খাই না। এখন আমি কড়াইতে একটু তেল নিয়েছি, তার ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। এগুলো আমি ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি লবণ দিব আর দিব হলুদ দিয়েছি। এখন আমি বাটা মশলা দিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেলে তখন আমি বাটা মশলা দিয়ে দিব। কারণ হচ্ছে না হলে বাটা মশলা একবারে দিয়ে দিলে এগুলা আর ভালো মতো হতে পারবে না। মরিচ আর পেঁয়াজ কাঁচা থাকবে, কাঁচা গন্ধ থাকবে। তার জন্য দিয়েছি। এখন আমি বাটা মশলা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিব, যাতে করে শুধু